যারা মাধ্যমিক পাস রয়েছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই যে মানে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন এবং কি কি যোগ্যতা লাগবে এবং বেতন কত, ঠিক আছে, এগুলো পুরোটাই দেখছি। বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যত পারবেন। তো অবশ্যই মানে স্পষ্টভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অন স্ক্রিনে এখানে আবেদনকারীর যেটা রয়েছে, প্রথমে কিন্তু আপনারা এখানে দেখুন যে আবেদনকারীর নাম রয়েছে, এখানে নামটা দেবেন। তো বন্ধুরা এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে দেখুন পিতা, তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্বামীর নাম লাগবে সেটা দেবেন, হ্যাঁ, পিতার নাম, মাতার নাম যার থাকবে সেটা দেবেন। তারপরে আপনারা গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস কোথায় দেবেন, থানা দেবেন, পিন, ঠিক আছে, এখানে এগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, জন্ম তারিখ কত রয়েছে এবং 1/8/2024 কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে ভুলবেন না। তারপরে আপনাদের যদি যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে দেবেন, মাধ্যমিক পাস হলে এইচএস যেটা হবে সেটা দেবেন। এখানে দেখুন 8 নম্বর কলমে কি বলছে জাতি, আপনারা এসসি হলে এসসি দেবেন, এসটি দেবেন, যে যার জাতি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি ওবিসি হয় তাহলে লিখবে, এসসি হলে এসসি লিখবেন, ঠিক আছে, যার যেটা রয়েছে সেটা দেবেন। এখানে দেখেন আবার জাতীয়তা রয়েছে, এখানে ভারতীয় দেবেন, ঠিক আছে, ভারতীয় লিখবেন। তারপরে এখানে দেখুন আরেকটা যেটা দেওয়া রয়েছে, এখানে দেখুন প্রতিবন্ধী যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো অবশ্যই হ্যাঁ লিখবেন, যদি না থাকেন না লিখবেন, ঠিক আছে। এখানে আর্থিকভাবে অনগ্রসর যারা জেনারেল কাস্টের মাধ্যমে কিন্তু পড়ে তারা কিন্তু অবশ্যই এখানে দেবেন। এখানে দেখুন আবার মোবাইল নাম্বার আপনার অবশ্যই কিন্তু যেটা ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দেবেন। এখানে দেখুন তারপরে আপনার এখানে তারিখ দেবেন, স্থান, গ্রামের নাম, ঠিক আছে, আপনার সই দেবেন, হ্যাঁ। তারপরে আবেদনকারী সম্পূর্ণ, এখানে দরখাস্ত সহিত কি কি নথিপত্র দিলেন এগুলো কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন, তাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন। এখানে আপনারা একটা দেওয়া রয়েছে, এখানে দেখুন আবেদনকারীর নাম দিতে হবে, তারপরে এখানে স্বামীর নাম, হ্যাঁ, এখানে সিরিয়াল নাম্বার কততে পড়েছে এটা যেখানে অফিসেরা কিন্তু এটা ব্যবহার করবে, ঠিক আছে। বন্ধুরা তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন, অনেকের কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমরা জানবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারপরে দেখুন কি কি লাগবে, আপনারা এখানে কি কি দেবেন, ঠিক আছে। এখানে দেখুন প্রথমেই আপনার যে বয়সের প্রমাণপত্র রয়েছে, যেমন ধরেন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, ঠিক আছে, 10ম শ্রেণী, এগুলো দিতে পারেন। তারপরে আপনার যদি একটা ভোটার কার্ড দিতে পারেন, হ্যাঁ। তারপরে আপনার ন্যূনতম যেটা যোগ্যতা রয়েছে সেটা দেবেন, যদি এসসি এসটি কিছু থাকে তো অবশ্যই দেবেন, ঠিক আছে। তারপরে প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু সার্টিফিকেট দেবেন, হ্যাঁ। এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে, লিখিত পরীক্ষার সময় কিন্তু লাগবে, হ্যাঁ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন 13/9/2024 কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন। এখানে দেখুন এখানে কিন্তু একটা ডাক টিকিটের ব্যাপার বলেছে, 5 টাকা কিন্তু লাগবে। এখানে দেখুন 5 টাকা অবশ্যই কিন্তু ডাক টিকিট যেটা আপনার বাড়িতে অ্যাপ্লিকেশানটা আসবে সেটা ক্ষেত্রে কিন্তু এখানে দেবেন। তো এখানে দেখুন পুরো ঠিকানাটা দিয়ে রয়েছে, এই ঠিকানার মাধ্যমে কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ, এখানে কি বলছে দেখুন একটা প্রশিক্ষণের ব্যাপারটা রয়েছে, বলছে প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে আপনাকে প্রশিক্ষণের জন্য দিতে পারে। এখানে লিখিত পরীক্ষার কি হবে এখানে দেখুন, লিখিত পরীক্ষা এখানে প্রথমে দিয়েছে দেখুন 150 শব্দের মধ্যে একটি 10ম শ্রেণী মানের একটা প্রশ্ন হবে, পাটিগণিত 10ম শ্রেণী মানের কিন্তু হবে। এখানে 20 নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন যে পুষ্টি এবং 0 থেকে 6 বছর শিশুদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই পড়বেন আপনারা। ইংরেজি ভাষায় সরল প্রাথমিক জ্ঞান রয়েছে, এটা কিন্তু অবশ্যই 10ম শ্রেণী মানের কিন্তু এগুলো কিন্তু অঙ্ক এবং ইংরেজি আসবে। তো বন্ধুরা অবশ্যই এখানে কত পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন 90 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেন। অবশ্যই কিন্তু পাস করতে পারলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে।
তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকম আপডেট পেতে। যুবশ্রী, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা এগুলো কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবেন। ঐক্যশ্রী সম্পর্কে বিভিন্ন আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এখানে দেখুন বয়সের যেটা বললাম একটু আগেই যে বয়স কেমন লাগবে, হ্যাঁ। তারপরে আপনার ন্যূনতম যোগ্যতা যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস হলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের জন্য। তো এখানে তারপরে আপনারা দেখুন শূন্যপদ কোথায় কত রয়েছে, এখানে আমি দেখে নিই যে এটা কিন্তু রানাঘাট নদিয়ার ক্ষেত্রে কিন্তু রয়েছে, নদিয়া জেলা, হ্যাঁ। তো বন্ধুরা অবশ্যই আরও ভ্যাকেন্সি রয়েছে, ভিতরে গেলে অ্যাপ্লিকেশান মানে নদিয়া যেটা ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে দেখতে পাবেন। এটা আমি একটা ব্লকের দিয়েছি, আপনারা ওয়েবসাইটটা ডাউনলোড করবে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন নোটিফিকেশানটা, পরপর কিন্তু আপনারা প্রত্যেকটা ব্লকের দেখতে পাবেন। তো বন্ধুরা এখানে যেটা রানাঘাটের রয়েছে, যেটা এখানে ভ্যাকেন্সিটা কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। রানাঘাট মোট তিনটি রয়েছে, একটি এসসিদের জন্য, একটি ওবিসিদের জন্য, হ্যাঁ, একটি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।